ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর সাহা কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রান্না করব মাসকলাই ডাল লাউ দিয়ে। এখানে মাসকলাই ডালটা প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে। পরে আবার কেটে রাখা লাউগুলো আর কাঁচামরিচ দিয়ে 1টা সিটি দিয়ে নেব। তবে মাসকলাই ডাল দোকান থেকে কিনে আনা যে ভাজাটা ছিল একটু কাঁচা কাঁচা, আমি বাসায় আর একটু কড়া করে ভেজে নিয়েছি। কড়া করে ভেজে নিলে ডালটা খেতে খুবই সুস্বাদু লাগে। এদিকে কাচকি মাছ, তেলাপিয়া মাছ বাজার থেকে এনে ফ্রিজে রেখে দিয়েছিল, ভিজিয়ে রেখেছি। ডালটা সিদ্ধ হয়ে আসছে, 1টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়া। আমি লবণ দিয়ে ডাল আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন হলুদ দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন সম্বার দিয়ে দিব গোটা তেজপাতা, গোটা শুকনা মরিচ, গোটা পাঁচফোড়ন আর ছেঁচে রাখা আদা। এভাবে মাসকলাইয়ের ডাল রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু অল্প মশলাতে। নিরামিষ মাসকলাইয়ের ডাল এভাবে লাউ দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। আমাদের ঘরের সবাই খুবই পছন্দ এভাবে ডাল রান্নাটা। এটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে ডালের ভেতরে দিয়ে 3 থেকে 4 মিনিট আবার জ্বালিয়ে নেব। প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে খুব সুন্দর সফট হয়, সময় বাঁচে, গ্যাস খরচ কম হয়, খুব তাড়াতাড়ি হয়ে গেল। সম্বারটা আমি ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। এখন মিক্সড করে দিয়ে 3 থেকে 4 মিনিট আবার জ্বালিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর, খুব সহজে হয়ে গেল মাসকলাইয়ের ডাল লাউ দিয়ে রান্না করা। এভাবে আস্ত মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কতটা সুস্বাদু লাগে। আর এখানে তেলাপিয়া মাছটা ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর কাঁচা মরিচ আর রসুন শিলপাটায় বেটে নিয়েছি, আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব সরিষার তেল অল্প পরিমাণে। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। এই মশলাগুলো দিয়ে মেখে আপনি আধা ঘন্টা রেখে দিতে পারেন। আমি এভাবে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি লোহার। তাওয়ার উপরে দিয়েছি কলা পাতা। কলা পাতাটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। কলা পাতাটা কোনো দিকে যাতে ছিঁড়া না থাকে বা ফাটা না থাকে, তাহলে মাছ থেকে যে জলটা উঠে আসবে সেটা তাওয়ার ভিতরে লেগে যাবে। আমি এভাবে সবগুলো মাছ সাজিয়ে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে। কলা পাতায় মাছ ভাজি খেতে খুবই সুস্বাদু। এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি সবগুলো মাছ এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে মাছ ভাজি থাকলে শুধু মাছ ভাজি দিয়েই ভাত খাওয়া যাবে, খেতে খুবই সুস্বাদু। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কলা পাতাটা আগুনের তাপে শুকিয়ে আসছে এবং মাছ থেকে একটু জল ছেড়ে দিয়েছে।
অন্যদিকে আমি প্যানের মধ্যে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর এদিকে আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, আর কাসকি মাছ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ আর সরষের তেল, সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। এই মাখানো চচ্চড়ি কাসকি মাছ দিয়ে খেতে খুবই সুস্বাদু। কাসকি মাছের সাথে এই মাছটা ছিল। এভাবে ভালো করে মেখে নিয়ে আমি এখানে কোনো জল দেব না। এভাবে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ফুল ওয়াচ করবেন। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এদিকে মাছগুলো ভাজা হচ্ছে। একটা পিঠ মাছের ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের উপর পাতা ধরে এভাবে টান দিয়ে নামিয়ে নেব। এর উপরে আরেকটা কলা পাতা দিয়ে এভাবে প্যানের উপরে আবার উপর করে দিয়ে দিব তাওয়ার উপরে। এভাবে উপর করে দিয়ে দিব। এখন উপর থেকে কলা পাতাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এই পিঠটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অপর পিঠটাও এভাবে ভেজে নেব। যদি আমার মাছ ফ্রাই করাটা আপনাদের ভালো লাগে তবে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। আমার চচ্চড়িটাও এদিকে হয়ে আসতেছে। আমি আলতোভাবে এখন নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি এখানে কোনো জল অ্যাড করিনি। এভাবে চচ্চড়ি রান্না করলে লুচি, পরোটা, রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই খাওয়া যাবে। আমি একসাথে 3টি উপকরণই রান্না করেছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। আজকে দুপুরের মেনু ছিল এই আমাদের। আমি এক সাইড থেকে কলা পাতাটা একটু ভাজ করে দিচ্ছি যাতে শুকিয়ে গেলে আবার চুলা থেকে আগুন ধরতে পারে, এর কারণে একটু ভাজ করে দিলাম। মাছ থেকে যে জলটা উঠেছে সবটুকু জলই শুকিয়ে যাবে। এদিকে আমার চচ্চড়িটাও হয়ে গিয়েছে। মাছ ভাজিটাও প্রায় রেডি। অল্প মশলায় প্রতিদিনের রান্না স্যাম্পলভাবে এভাবে করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। চচ্চড়িটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন চচ্চড়িটা রেডি। আমি একটু ইচ্ছে করেই প্যানের নিচে লাগিয়ে নিয়েছি, একটু পোড়া পোড়া লাগলে চচ্চড়ির টেস্টটা অন্যরকম একটা স্বাদ হয়। এদিকে মাছটাও চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল তেলাপিয়া মাছ ফ্রাই। আর পাতাটা এখন ফেলে দিচ্ছি। কলা পাতার মাছ ফ্রাই করলে কলা পাতার একটা সুন্দর ফ্লেভার আসে, আর খেতেও খুবই সুস্বাদু। অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।